আসসালামু আলাইকুম। আমি সঙ্গে আছি মোহাম্মদ মাহবুব রহমান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানের প্রভাবশালী নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব আলী লারিজানি, তার ছেলে এবং তার এক ডেপুটি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইরানের আধা সামরিক বাহিনী বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানিও পৃথক হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই ঘটনার জবাবে ইরান নজিরবিহীন পদক্ষেপ নেয়। দেশটি প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেড সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব লক্ষ্য করে হামলা চালায়। এই পাল্টা হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে এতে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনা এড়ানো যায়। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলাটি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি দ্রুতই একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।